মেহমান আসবে, তাই হাজব্যান্ড সকাল সকাল বাজার পাঠিয়ে দিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে বাজার এনেছিল সকালবেলা, সেখান থেকেই আমি ব্লগ ভিডিওটা শুরু করলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে মেহমান আসবে, বেশি মানুষ আসবে না, দুই একজন আসবে। তো এখানে দুটো ইলিশ মাছ, পোয়া মাছ, চিংড়ি মাছ আর একটা দেশি মুরগি পাঠিয়ে দিল। পোয়া মাছগুলোকে কেটে দিয়েছিল আর বাকিগুলো কাটা হয়নি। আমি বলেছিলাম এগুলো আমি বাসায় কাটবো। তাই এখানে আমি একটা ইলিশ মাছ কেটে নিয়েছিলাম। আমাদের একটু অ্যালার্জির প্রবলেম আছে, এজন্য আর মাছ বেশি নেওয়া হয়নি। আর ইলিশ মাছ বাসায় সবসময় খাওয়া হয়, এজন্য আর বেশি নেওয়া হয়নি। মানুষ এক দুইজন আসবে, এজন্য ওই অনুযায়ী নেওয়া হয়েছে। আমরা তো ফ্যামিলি মেম্বার 3 জন, এর জন্য আর সমস্যা হবে না। তা এখানে আমি মাছটাকে ফ্রাই করে নিচ্ছিলাম। যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখেন, বা একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আমার ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটা ফলো দিয়ে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকে যেতে পারেন। তো এই তো আমি এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। বেশি কড়া করে ভাজলে আমার ভালো লাগে না, একটু মিডিয়াম থাকলে ভালো লাগে। পাশের চুলায় পোয়া মাছ বসিয়ে দিলাম, মাছটাও প্রায় হয়ে এসেছিল। আর এখানে আমি সেই দেশি মুরগিটাকে ধুয়ে নিচ্ছিলাম। পাশের চুলায় মুরগির মশলা কষানো হচ্ছে। এখানে 2 চুলায় রান্না করলে বেশি একটা সময় লাগবে না। এখন যেহেতু শীতের সিজন, একটু সময়টা একদমই কম, তাড়াতাড়ি করে চলে যায়, বেশি সময় পাওয়া যায় না। তাই আমি রান্নাটাই করে নিচ্ছিলাম। তারপরে রান্না শেষ করে গোসল, নামাজ তো আছেই, মহিলাদের কাজ তো শেষ নেই, একটার পর একটা আছে, সন্ধ্যার নাস্তা, এভাবেই চলে যায় দিন। মেহমান আসবে, মেহমান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক যখন খুশি হয় তখন আমাদের ঘরে কন্যা সন্তান দেয়, মেহমান আসে, বৃষ্টি হয়। কিন্তু আমরা এই জিনিসগুলোতেই নারাজ থাকি। কন্যা সন্তান হলেও রাগ করি, বৃষ্টি আসলেও আমরা রাগ করি। সবাই করি না, কেউ কেউ হয়তো করি, আবার মেহমান আসলেও রাগ করি। কিন্তু আল্লাহ পাক যখন আমাদের উপরে খুশি হয়, তখনই আমাদের এগুলো দেয়। তা মেহমান আসবে, এজন্যই রান্নাবান্নার আয়োজন চলছে। মেহমান আসলে আমাদের বাসায় যে মানুষটা বেশি খুশি হয়, সেটা হলো আমার মেয়ে। খুবই এক্সাইটেড থাকে, মেহমান আসবে, তাদের সাথে পরিচয় হবে, কথা বলবে, এগুলো নিয়ে ও অনেক এক্সাইটেড থাকে। তো এই তো আমার রান্নাগুলো প্রায় হয়ে গেছে, আমি এগুলো টেবিলে নিয়ে আসলাম। প্রায় শেষের দিকেই রান্না কমপ্লিট হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। এখানে একটু সন্ধ্যার নাস্তা এনেছিল, আমি সেগুলোকেই মেখে দিচ্ছিলাম, মেয়ে খাবে এজন্য। আর মেহমান দুপুরে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল, এখন বাড়িতে আমি আর আমার মেয়ে আছি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, পাশে থাকবেন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।